মাত্র 20,000 ভারতীয় রুপিতে লঞ্চ হয়ে গেল ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস। যে ফোনটাতে পেয়ে যাবেন প্রথম এই দামের মধ্যে ওয়্যারলেস চার্জিং সিস্টেম এবং 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের ওএস সেন্সরযুক্ত ক্যামেরা এবং JBL সাউন্ড সিস্টেমের মতন ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স। অর্থাৎ আপাত দৃষ্টিতে এই ফোনটাকে কম দামের মধ্যে একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন বলে মনেই হতে পারে। তাই তাড়াহুড়ো করে এই ফোনটাকে এখনই আপনারা কিনতে যাবেন না, সবার আগে এই ভিডিওটাকে দেখুন, তারপরে সিদ্ধান্ত নিন যে আপনারা ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস এই ফোনটাকে কিনবেন কিনা। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিক্স বাংলা, আমি দীপঙ্কর সন্ন্যাসনগর আছি, ভিডিও শুরু করেছি। তো প্রথমে এই ফোনটার প্রাইস জেনে নিচ্ছি। এই ফোনটা ভারতের ই কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে অলরেডি অ্যাভেলেবেল আছে। তার বেস ভেরিয়েন্ট 8GB 256GB দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 21,999 রুপি এবং এটিকে ব্যাংক অফারের মাধ্যমে 2000 টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন। অর্থাৎ এই ফোনটা আপনারা 20,000 ভারতীয় রুপিতে কিনতে পারবেন। আর এই ফোনটাকে যদি প্রি অর্ডার করেন তাহলে আপনারা এই ফোনের বক্সে ম্যাক চার্জারটি ফ্রি পেয়ে যাবেন এবং তারপরে 35 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টারটি পেয়ে যাবেন এবং টাইপ সি কেবলটি পেয়ে যাচ্ছেন এবং বক্সের মধ্যে ওয়্যারলেস কয়লালা প্রিমিয়াম চার্জিং কেসটি পেয়ে যাচ্ছেন। এমনকি অন্যান্য কোম্পানিগুলো টেম্পার গ্লাস দেয় না, কিন্তু এখানে 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লেটিকে সুরক্ষিত রাখার জন্য একটি 3D টেম্পার গ্লাসও দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে। আর লুকস এবং ডিজাইনের যদি কথা বলি তাহলে এই ফোনটা একদম প্রিমিয়াম লুকে আসতে চলেছে। যে ফোনটা দুটি দুর্দান্ত কালারে অ্যাভেলেবেল আছে, একটি গ্রিন কালারের ভেগান লেদারের ব্যাক পেয়ে যাবেন এবং অন্যটি গোল্ডেন গ্লাস ব্যাক কভার রাখা হয়েছে। আর এই ফোনটার ক্যামেরা মডেলে 3টি ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছেন এবং তার পাশে হ্যালো লাইটটি রাখা হয়েছে, যেটিকে আপনি বিভিন্ন রকম কাস্টমাইজেশন করে ইউজ করতে পারবেন। ফোনটির ব্যাক সাইডটিকে একদম প্রিমিয়াম লুকে আমরা পেয়ে যাচ্ছি এবং সামনেও এই 3D কার্ভ ডিসপ্লেটি খুব সুন্দর রাখা হয়েছে। ব্যালেন্স এবং চিনস একদম নেই বললেই চলে। তো সবার আগে এই ফোনটার বেশ কিছু স্পেশাল ফিচার্সগুলো আগে জেনে নিচ্ছি। এই ফোনটা কিনলে আপনারা এন্টারটেনমেন্টের জন্য খুব ভালো কোয়ালিটির স্পিকার পেয়ে যাচ্ছেন। এখানে ডুয়েল স্টোরি স্পিকার রাখা হয়েছে, যেখানে JBL এর সাউন্ড সাপোর্ট রাখা হয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন কত ভালো কোয়ালিটির সাউন্ড প্রোভাইড করবে এই ফোনটা। তাছাড়া এই ফোনটাতে IP53 রেটিং পেয়ে যাচ্ছেন, অর্থাৎ হালকা ছিটাফোটা এবং ধুলোবালি থেকে এই ফোনটাকে রক্ষা করবে। এবং এখানে আয়ার ব্লাস্টার রাখা হয়েছে, অর্থাৎ ঘরের রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত ইলেকট্রনিক আইটেমগুলোকে মোবাইলের দ্বারা পরিচালনা করতে পারবেন এবং এই দামের মধ্যে এখানে NFC সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে X অ্যাক্সিস ভাইব্রেটর মোটর রাখা হয়েছে, যেটি খুব সুন্দর এক্সপিরিয়েন্স দিবে আপনাদেরকে গেম খেলার সময়। তাছাড়া এই ফোনের ডিসপ্লেটা খুব ভালো রাখা হয়েছে, 6.67 ইঞ্চির ফুল HD 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এখানে পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেতে 10 বিট প্যানেল ইউজ করা হয়েছে এবং এখানে HDR এর সাপোর্ট রাখা হয়েছে। তাছাড়া ওয়াইড ব্যান্ড এলিয়ন এর সাপোর্ট আছে, অর্থাৎ OTT প্ল্যাটফর্মের কন্টেন্টগুলোকে আপনারা অনায়াসে HD কোয়ালিটিতে দেখতে পারবেন। তাছাড়া এই ডিসপ্লেতে 120,000 সর্বোচ্চ রিফ্রেশ রেটও পেয়ে যাচ্ছেন এবং সর্বোচ্চ 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। ঘরে বাইরে ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে কোনো সমস্যা হবে না এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও রাখা হয়েছে এবং এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলোকেশনটিও রাখা হয়েছে, যেটি খুব দ্রুত কাজ করছে। অর্থাৎ বুঝতে পারছেন কত ভালো কোয়ালিটির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে। এমনকি এখানে ব্যাটারি সেটআপ খুব ভালো রাখা আছে, 5000 mAh এর মতন বড় ছোট ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটাকে চার্জ করার জন্য 45 ওয়াটের চার্জার প্রোভাইড করেছে ইনফিনিক্স। এবং এত কম দামের মধ্যে এখানে আপনারা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন, 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রাখা হয়েছে। ভাবা যায় না এই দামে এত ভালো কোয়ালিটির ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটা যেহেতু খুব স্লিম এবং বড় ছোট ব্যাটারি সেটআপ রাখা হয়েছে, তাই এই ফোনটার ভিতরে কোনো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রাখা হয়নি। আলাদা করে এই ফোনটাতে যে ব্যাক কেসটি দিয়েছে সেখানে ওয়্যারলেস চার্জিং সাপোর্টের জন্য কোয়ালিটি প্রোভাইড করা হয়েছে। অর্থাৎ ব্যাক কভারে ফোনটি সেটিং হয়ে গেলে আপনারা বিভিন্নভাবে ফোনটিকে ওয়্যারলেস চার্জ করতে পারবেন। এমনকি এখানে 10 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্টও আছে, অর্থাৎ অন্যান্য ডিভাইসগুলোকে আপনারা চার্জ করতে পারবেন। তবে এখানে একটি ছোট্ট কম্প্রোমাইজ হয়তো আপনাদেরকে করতে হতে পারে, সেটা হচ্ছে এর প্রসেসরে। এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 মতন প্রসেসরটি রাখা হয়েছে এবং এখানে 8GB এর 4x RAM এবং ফোনের স্টোরেজ রাখা হয়েছে UFS 2.2, যার ফলে এখানে ওভারঅল অনুরোধ স্কোর 5.5 লাখের মতন পেয়ে যাচ্ছেন। তবে CODর মতন গেমগুলোকে আপনারা অনায়াসে হাই গ্রাফিক্সে ম্যাক্সিমাম ফ্রেম রেটে খেলতে পারবেন, তার জন্য কোনো সমস্যা হচ্ছে না। স্মুথ গেমিং প্লে এখানে হয়ে যাচ্ছে এবং মাল্টিটাস্ক করার জন্য কোনো সমস্যা হবে না, অনায়াসে আপনারা মাল্টিটাস্ক করতে পারবেন। প্রসেসরটি একটু কমজোর হলেও এখানে গেমিংয়ের জন্য কোনো সমস্যা হচ্ছে না। এমনকি এখানে ক্যামেরা সেটআপ খুব ভালো রাখা আছে, 108 মেগাপিক্সেলের একটি বড় ছোট ক্যামেরা রাখা আছে, যেখানে OIS সাপোর্ট আছে এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরাও পেয়ে যাচ্ছেন এবং সামনে 32 মেগাপিক্সেলের মতন একটি সেলফি ক্যামেরা পাচ্ছেন। সেলফি ক্যামেরা এবং মেইন ক্যামেরার মাধ্যমে আপনারা ফটোর কোয়ালিটি ভালো পেয়ে যাবেন। এমনকি নাইটেও খুব ভালো কোয়ালিটির ফটো আপনারা পাবেন। তবে এই ক্যামেরাগুলোতে 4K রেজলিউশনে শুটিং আপনারা করতে পারবেন না, অনলি 2K রেজলিউশনে এখানে ভিডিও শুট করতে পারবেন। আর সফটওয়্যার যদি বলি তাহলে এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 রাখা হয়েছে এবং ইনফিনিক্সের তরফ থেকে এখানে দুটো OS অ্যান্ড্রয়েড আপডেট এখানে প্রোভাইড করা হবে এবং 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট প্রোভাইড করা হবে। তো সফটওয়্যার এক্সপিরিয়েন্স এখানে অ্যাভারেজ পেয়ে যাবেন। তো কথা হচ্ছে এই দামের মধ্যে এই ফোনটা কি আমাদের নেওয়া উচিত? দেখুন, আপনারা যদি প্রি অর্ডারে বা ফার্স্ট সেলে এই ফোনটাকে কিনতে পারেন তাহলে এই ফোনের বক্সে ম্যাক পাওয়ারটি আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, না হলে আপনাকে এটি বাইরে থেকে কিনতে গেলে
3 থেকে 4 হাজার টাকা খরচা করতে হতে পারে। সেই হিসেবে তখন এই ফোনটা ভ্যালু ফর মানি হয় না। কিন্তু যদি আপনারা ম্যাক কেস কভারটি পেয়ে যান তাহলে অবশ্যই এই দামের মধ্যে এই ফোনটাতে একটি ভিন্ন রকমের এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, এই দামের মধ্যে আপনারা বেশ কিছু কোম্পানির ফোনে এর থেকে ভালো কোয়ালিটির প্রসেসর হতে আপনারা পেয়ে যাবেন এবং সেখানে সোনির ওএস সেন্সরযুক্ত ক্যামেরা হতে পেয়ে যাবেন। কিন্তু একটু ভিন্ন ধরনের ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস এই ফোনটাকে আপনারা কিনতে পারেন। তো আপনাদের কি মতামত এই ফোনটার সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন। আর আপনারা নতুন দেখছেন এই ভিডিওটি আমার চ্যানেলে, তাহলে টেক টিপস বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে ভিডিও এখানে দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।